যারা মুনাফিক তাদের একটা চরিত্র হলো তারা ইমানদারদেরকে বোকা মনে করে। কাদেরকে বোকা মনে করে? ইমানদারদেরকে। ফাসিক যারা, মুনাফিক যারা, তারা বোকা মনে করে। আরে এই লোকগুলোর কি আর কোনো কাজ আছে? এই লোকগুলা দুনিয়ার কি বোঝে? এদের মতো বোকার স্বর্গে বসবাস করলে আমার পরিবার চলবে? এরকম লোক আছে না নাই? আল্লাহ বলে যারা এরকম চিন্তা এরকম চিন্তা যাদের অন্তর, যাদের মাথার ব্রেনের মধ্যে এরকম চিন্তা আসে, যাদের অন্তরে এরকম চিন্তা আসে, মনে রাখবা এই লোকগুলা হলো মুনাফিক। যারা মুমিনদেরকে মনে করে মুমিনরা নির্বোধ, ইমানদাররা নির্বোধ। আল্লাহ পাক বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। আল্লাহ পাক বলে দিলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষরা ঈমান আনয়ন করেছে, ক্বালু, তারা তখন জবাব দেয়, আনুমিনু কামা আমানাস সুফাহাউ, আমরা কি তাদের মতই ঈমান আনয়ন করব যে নির্বোধরা যেভাবে ঈমান আনয়ন করেছে? আমরা কি তাদের মতো হব? আমরা কি তাদের মতো বোকা নাকি? বলেন, একজন মুমিনের প্রকৃত ঠিকানা কি দুনিয়া নাকি আখিরাত? একজন মুমিন তার জান মানে তার জীবন এবং তার মাল এই দুইটা বিক্রি করে দিয়েছে কার কাছে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। যে ব্যক্তি তার জীবন এবং তার মাল জান্নাতের বিনিময়ে তার রবের নিকট বিক্রি করে দিয়েছে, সেই ব্যক্তিকে যে নির্বোধ বলে, এই ব্যক্তির পরিচয় কি? মুনাফিক। বলেন, এই ব্যক্তির পরিচয় কি? মুনাফিক। শুধু তাই নয়, বুখারীর একখানা হাদিস দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তোমরা মুনাফিক ব্যক্তিদেরকে চিনার কিছু উপায় মনে রাখো। সর্বপ্রথম যে হাদিস পড়বে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব তিনটা আলামতের কথা বলেছেন। কয় আলামত? সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিককে চিনার জন্য প্রথমত তিনটি আলামত পাওয়া যাবে। কয় আলামত? এই তিন আলামতের কোন একটি আলামত যদি কারো মধ্যে পাও, সে মুনাফিক করে, সে তার মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, মুনাফিকের খাসিয়ত রয়েছে। মুনাফিকের খাসলত থাকার কারণে, আচরণ থাকার কারণে, এই ব্যক্তির মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যাওয়ার কারণে এই ব্যক্তি মুনাফিকের সাথে জড়িত। কিসের সাথে? রাসূল আরবি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, এক নাম্বার, যখন মুনাফিক কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিক যখন কথা বলে, কি কথা বলে? বলেন, আমাদের সাথে যারা উঠা বসা করে, চলাফেরা করে, মুআমালাত করে, মুআশারাত করে, আমরা যাদের সাথে চলাফেরা করি, যাদের সাথে আমরা সংসার করি, যাদের সাথে পরিবারে থাকি, যাদের সাথে আমরা সমাজে বসবাস করি, যাদের সাথে লেনদেন করি, এমন লোকদের মধ্যে যাদের মিথ্যা বলার অভ্যাস আছে, মিথ্যাবাদী কিসের আলামত? মিথ্যাবাদীকে কি বলা হবে? মুনাফিক। দুই নাম্বার, রাসূল আরবি বলেন, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন কোন ব্যক্তি ওয়াদা দিবে, ওয়াদা দেওয়ার পর ওয়াদা খেলাপ করবে, তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া যায়। ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করার লোক নাই, কি বলেন? যদি কেউ ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, তাকে মুনাফিক বলা হয়। ওয়াদা খেলাপের সবচাইতে বড় একটা উদাহরণ হলো টাকা ধার দেওয়া। টাকা ধার নেওয়ার সময় বলে, আমি অমুক তারিখ আপনাকে টাকাটা পরিশোধ করে দেব। অমুক তারিখ তো কত যায় কত আসে, ওই লোকের আর খোঁজ খবর পাওয়া যায় না। এজন্য ওয়াদা খেলাপকারীকে কি বলা হয়? শুধু এই দিকটা নয়, যত ধরনের ওয়াদা আছে, ও বাবারা একটু সাবধানে শুনবেন। বাসার মধ্যে যে শিশু সন্তান আছে, এই শিশু সন্তানদের সাথে অনেকে ওয়াদা করে,
এটাকে গুরুত্বই দেয় না, ওয়াদা করে দেয় বাবা তোমার জন্য আমি এই পুতুলটা কিনে আনবো, তোমার জন্য এই চকলেটটা কিনে আনবো, তোমার জন্য চিপসটা নিয়ে আসবো, কিন্তু আসার সময় আর আনে না। ওয়াদা খেলাপকারী হয়েছে কিনা বলেন? ছোট বাচ্চার জন্য কি ওয়াদা নাই? 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, 3 নাম্বার মুনাফিকের আলামত হলো ইযাতু মিনা খানা, যখন কারো নিকট কোনো কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করে। আমানত শুধু টাকা পয়সা রাখে? কি বলেন? গভীর মনোযোগ দিয়ে শোনেন। কোন ব্যক্তির সাথে যখন আপনার বন্ধুত্বর বন্ধন সৃষ্টি হয়, ওই বন্ধুর নিকট আপনি আপনার পারিবারিক কথা, সামাজিক কথা, আত্মীয় স্বজনের কথা, ব্যক্তিগত কথা শেয়ার করেন কি করেন না? শেয়ার করা হয়। এমন এক সময় বন্ধুর সাথে আপনার মতের মিল হওয়ার কারণে, ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। যখন আপনার সাথে তার বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকার সময় আপনার সাথে যে কথাগুলো আপনার বন্ধু বলেছে, বন্ধুত্ব নষ্ট হওয়ার পরে যদি এই কথাগুলো আপনি প্রকাশ্যে প্রকাশ করে দেন, তাহলে মনে রাখবেন আপনার নিকট যা আমানত রাখা হয়েছে আপনি খেয়ানত করেছেন। ঠিক কিনা? এখন ঠিক বলবে না, কারণ অধিকাংশ এই পাপের সাথে জড়িত, অধিকাংশ আমানত খেয়ানতের সাথে জড়িত। অনেক ভাই এখানে আছেন যিনি বোনের আমানত নষ্ট করে ফেলেছেন, আছে না নাই? বুঝছেন আমি কি ইঙ্গিত করছি? অনেক বাবা এখানে আছেন যিনি তার সন্তানের আমানত খেয়ানত করেছেন। বিদেশ থেকে সন্তান তাকে পাঠায়, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, সন্তান যখন দেশে এসে তার টাকার হিসাব চায়, হিসাব দেয় না। এক সন্তানের টাকা দিয়ে 3 সন্তানের নামে জায়গা কিনে, আছে না নাই? এমন অনেক স্বামী এখানে আছেন যারা তাদের স্ত্রীদের আমানতের খেয়ানত করেছেন। শুধুমাত্র টাকা আমানত রেখেছে, আমানতের টাকা নষ্ট করেছেন, এটাকে শুধুমাত্র এটাকে খেয়ানত বলা হয় না। খেয়ানত বিভিন্ন ভাবে। এই যে আমাদের এখানে একটা জিম্মাদারি, ইমামত, নামাজের ইমামতির জিম্মাদারি আমার, আমি যদি আমার ইমামতির জিম্মাদারি ঠিক মতো আদায় না করি তাহলে আমিও আমানতের খেয়ানত করেছি। মসজিদ কমিটিতে যারা আছেন, মনে করেন ক্যাশিয়ার, আবার রাগ হইেন না, এটা উদাহরণের জন্য, মনে করেন ক্যাশিয়ারের নিকট মসজিদের আমানত হলো অর্থ সম্পদের হিসাব নিকাশ জমা রাখা। যদি ক্যাশিয়ার এটা খেয়ানত করে, আমরা মনে করি শুধু সে খেয়ানতকারী। ক্যাশিয়ার ছাড়াও মসজিদ কমিটিতে যারা আছে তাদের উপরও আমানতদারি আছে না নাই? যার যে দায়িত্ব, সে যদি দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে, আমানতের খেয়ানত। ডাক্তার তার রোগী দেখবে, রোগীকে দেখতে যায় বলে তুমি আমার চেম্বারে যাই, অমুক জায়গায় চেম্বার করি। সরকারি হসপিটালে সরকারের কাছ থেকে বেতন নিয়ে সেখানে ভালো চিকিৎসা দেয় না, চেম্বারে পাঠাইয়া দেয়, আমানতের খেয়ানত। উস্তাদ ক্লাসের মধ্যে ছাত্রকে পরিপূর্ণ পড়ায় না, বলে প্রাইভেটে আসো, কোচিং এ আসো, আমানতের খেয়ানত। বুঝতেছেন? শুধু আমানতের খেয়ানত, টাকা পয়সা রাখলাম সে দেখে বললো, এটা না। প্রত্যেকটা স্তরে স্তরে আমানত আছে, আমানত জিম্মাদারি আছে, জিম্মাদারি। যে ব্যক্তি যে স্থানে আছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর দায়িত্বের যথাযথ হিসাব যদি দিতে না পারেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তাহলে একজন মুনাফিকের আলামত কয়টি আমরা পড়লাম? এটা কি আমার কথা না প্রিয় নবীজির কথা? হাদিস সহিহ বুখারীর বর্ণনা। শুধু তাই নয়, অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যার মধ্যে 4টি আলামত পাওয়া যাবে, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। একজন ব্যক্তির মধ্যে যদি এই 4টি আলামতের কোন একটা আলামত পাওয়া যায়, তাহলে তার মধ্য থেকেও মুনাফিকের স্বভাব প্রকাশ পাবে, আচরণ প্রকাশ পাবে। রাসূল আরবি বলেন, 1 নাম্বার, ওমান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাকি হাত্তা ইয়াদা ইযা উতুমিনা খানা। যখন তার নিকট আমানত রাখা হয়, আমানতের খেয়ানত করবে। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইযা হাদা গাদারা,